রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তান, যেখানকার প্রতিটি সড়ক আর ফুটপাতের যেন হকার আর অসাধু প্রভাবশালীদের দলিলবিহীন ব্যক্তিগত সম্পত্তি। গোলাপশা মাজার থেকে জিরো পয়েন্ট সহ আশেপাশের ফুটপাতে চলে টাকার খেলা। হাজার হাজার অবৈধ বিদ্যুৎ সংযোগ আর দৈনিক লাখ টাকা চাঁদাবাজির এই সাম্রাজ্যে সাধারণ পথচারীরা জিম্মি। কেন থামছে না এই প্রকাশ্য লুটপাট? গুলিস্তানের ফুটপাত বাণিজ্যের আদ্যপান্ত নিয়ে কাজী ফয়সালের বিশেষ প্রতিবেদন। রাজধানীর গুলিস্তান, যেখানে দিনরাত জমজমাট থাকে ফুটপাতের দোকানপাট। কোটি কোটি টাকা চাঁদা হইতাছে গুলিস্তান এলাকায় প্রতিদিন। 0 পয়েন্ট থেকে শুরু করে আশপাশে প্রায় 2 কিলোমিটার ফুটপাতে নেই হাঁটার উপায়। শুধু গুলিস্তান হকার্স মার্কেট থেকে গোলাপশাহ মাজার পর্যন্ত প্রায় 300 দোকান। পুরো এলাকা জুড়ে এই সংখ্যা অন্তত 3000। ফুটপাত সরকারের হলেও এই বাণিজ্য নিয়ন্ত্রণ করে অসাধু সিন্ডিকেট, যা সরকার বদলে যায় হাত। অনুসন্ধানে জানা যায়, গুলিস্তান ফুটপাতে মাত্র 5 ফুট জায়গার জন্য অগ্রিম দিতে হয় 70,000 থেকে 1 লাখ টাকা, আর দৈনিক দোকান প্রতি 200 থেকে 250 টাকা। জানিয়ে ভয়ে মুখ খুলতে চান না দোকানদাররা। 200 করে, আর উপরে কত বেশি 200 করে, 100 করে। আর আপনার দোকান থেকে কত নেয়? আমাদের থেকে 200 করে। এই রাস্তা কিনে নিয়েছিলাম 1 লাখ, 8 বছর আগে, 8 বছর। সূর্য ডুবলেই পাল্টে যায় দৃশ্যপট। অবৈধ বিদ্যুৎ সংযোগে প্রতিটি দোকানে জ্বলে ওঠে বাতি। এই জন্য প্রতিদিন দোকানদারকে গুনতে হয় 80 থেকে 100 টাকা। লোক আছে লাইন দিয়ে যায়, ওরা আবার সন্ধ্যার সময় সে টাকা নিয়ে যায়। কত করে নেয়? এই লাইট প্রতি 80 টাকা, 90 টাকা, 100 টাকা, এইভাবেই তো চলতেছে, এইভাবেই করতেছে। আমাকে তো কিছু করার নেই, আমাকে টাকা দিতেই হবে। ফুটপাত দখলমুক্ত করতে মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালায় পুলিশ, কিন্তু কিছুদিন পর পরিস্থিতি হয় আগের মতোই। আর সিটি কর্পোরেশন বলছে, ঈদের পরেই চালানো হবে সমন্বিত অভিযান, বিচ্ছিন্ন করা হবে অবৈধ বিদ্যুৎ সংযোগ। চাঁদাবাজি, বিভিন্ন স্থানে যে অবৈধ দখলদারিদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানগুলো চলছে এবং এটা চলমান থাকবে। নাগরিক জীবন যেন চলাচলে বিঘ্ন না ঘটে, সেই বিষয়টা আমরা মাথা রেখে একটু পরিকল্পনা করছি। বিদ্যুৎ বিভাগের সাথে আমরা কথা বলছি, তারা যেন এগুলোতে জরিমানা করেন এবং বলছি যে অবৈধ লাইন যেন সংযোগ বিচ্ছিন্ন কাটে। শুধু সাময়িক উচ্ছেদ নয়, ফুটপাত দখলমুক্ত করার স্থায়ী ব্যবস্থার দাবি নগরবাসীর। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।